দাদা একটা সিগারেট দাও দেখি। তুমি আমাকে মারছো কেন? আমি আমার দাদাকে ডাকতেছি, তুমি এমনি এমনি আমাকে মারবে? আমি আমার টাকায় সিগারেট কাটছি। হ্যাঁ যা যা, তোর যাকে টাকা ডেকেলে এই বয়সে সিগারেট খাওয়া। ঠিক আছে আমি যাচ্ছি। দাদা বল কি হয়েছে? মারছি। চল দেখি ভাই, নামি তোর চল তো, ছোট থেকে মারছে, চল তো। কে মারছে? চল তো দেখি। কিছু পড়তে তোকে মারলোটা কে বল? হ্যাঁ সেখানে একটা লোক মারছে আমাকে। বল দেখো আইগে ঠিকঠাক করে বুঝতে পারছিস তোর জায়গা কোথায় যাবো বল তো দেখি বলো। চল তো মানে কোনটা দেখাবি? চল। হ্যাঁ দেখে নেবো, ছ ছ চল 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 ছ। দাদা ওই ছেলেটা, দাদা ওই ছেলেটা। ছ দেখে। আরে দাদা কোথাটা শোন। মারছিস কেন ছোট? আরে দাদা কথাটা মারছিস কেন শুনুন। বল? আরে দাদা আরে তুই মারছিস কেন বল না? আরে দাদা আমার কথাটা শুনুন। বল মারছিস কেন বল? বলবি তো কোন অধিকারে আমার ভাইকে মারছিস বল? দাদা আমার পুরা এই কোন অধিকারে? কিসের অধিকার তুই মারছিস আমার ভাইকে বল? কিসের জন্য তোর কথা শুনবো বল? বল। মার কে মার মার, ওই ভাইকে মারছে মার। থাক 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 থাক, এ কি করছো? একটা ছেলে মানুষকে মারতেছো? আরে একটু ভুল করেছে, ওকে এমনি এমনি মারে না, ও সিগারেট খাচ্ছিল, ছেলে মানুষ, ওই জন্য ওকে মেরেছে। ওকে একটু ক্ষমা করে দাও, ওর এরপর থেকে আর ও খাবে না। আরে ভাই ভুল হয়ে গেছে, আগে যদি তোমার কথাটা শুনতাম তাহলে কথাটা তোমার সরি মাফ করে দেন আমাকে স্যার, ভাই ভুল হয়ে গেছে। তোকে এই শিক্ষা দিচ্ছি বল? রাজমিস্ত্রি এখানে মজুর খাটিনি, কোদাল খুব আইডি, তোকে এই শিক্ষা দেবে পড়াচ্ছি? হ্যাঁ সিগারেট খাচ্ছিস এখানে, আমার মান সম্মান রাখছিস বল? হ্যাঁ আর খাবি সিগারেট বল? না দাদা ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ তোকে কাল থেকে তো মজুর খাটতে নিয়ে যাবো তোকে, চল সিগারেট খাওয়ার কথা আমি শিখাচ্ছি তোকে, চল। হ্যাঁ তোকে এই করতে আমি তোকে পড়াচ্ছি নাকি বল? এমনি এমনি তাকে মারলাম। এমনি এমনি দেখে মারলাম একটা ছেলেকে তোর তোরে দাদা ভুলে গেছে, আর কোনোদিন করবো না দাদা। সিগারেট না দেখি, ওর হাতে যেন নাচিস না দেখি তোর। ঠিক আছে দাদা, আর করবো না। বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে আরে কি বলবি, এই যে ছেলে থেকে পড়াচ্ছি, আরে না বিড়ি সিগারেট না, ও আমার তো ছেলে মানুষ, দিচ্ছে। ছেলে মানুষ হয়ে থাকে। ছেলে মানুষ ছেলে মানুষ বলতে? পরের বার আর করবে না। হ্যাঁ? পরের বার আর ওকে করবে না। ওকে বুঝা, ওকে বুঝা, তুই বুঝা, বোঝাবো, হ্যাঁ বুঝা ওকে, ভালো করে বোঝাবো। বুঝা, ঠিক আমার আছে, কিছু বলার ঠিক নেই, আছে, বুঝা। ঠিক আছে। তোর জন্য দাদাকে ক্ষমা মারছি, তুই ক্ষমা স্বীকার করলে যা। দাদা আমার ভুলে গেছে দাদা, মাফ করে দিন দাদা। ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা যদি ফার্স্ট আমি শুনতাম তাহলে অত অধুরা দাদা হতো ভুল না। হয়ে গেছে, মাফ করে দেবেন দাদা। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে। এবার তোমার চলো দাদা, বিনা কারণে তোমাকে মেরেছি, যদি ভুল টুল করে থাকবে দাদা আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে দাদা? কিছু মনে করবেন না দাদা। আরে দাদা ঠিক আছে ঠিক আছে, মানুষ মাত্র ভুল হয়। সমাজে এরকম ছোট ছোট ছেলে সব সিগারেট খাচ্ছে, এগুলো কি ঠিক? আজকাল কি হলো জামানা এরকম দাদা, তুমি বলা ঠিক নেই আছে, দাদা। তোমরাও দেখবে, চেষ্টা করবে যেন আমার মতন কোনো ছেলেকে সিগারেট খেলে আটকাতে, ঠিক আছে? যেন না এরকম কোনো ছেলে এরকম ভুল করে। সমাজে অনেক ছেলে এরকম সিগারেট খাচ্ছে, অনেক কিছু করতেছে। এখন সিগারেট খেয়ে ছেলেরা নেশাযুক্ত হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কত কিছু হচ্ছে ছেলেরা। দাদা আমি আসি, ঠিক আছে? তোমার ভাইকে সাবধানে রাখবে, ভালো রাখবে, ভালো করে পড়াশোনা করাবে, ঠিক আছে দাদা? এসব বাজে নেশায় তরুণদের ধূমপান নেশা ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব। ধূমপান আজ যুগ সমাজের মধ্যে এক ভয়ানক নেশার রূপ নিয়েছে। তরুণরা অজান্তেই এর কবলে পড়ছে। এর ফলে স্বাস্থ্যহানি তো হচ্ছেই, সাথে সামাজিক ও আর্থিক ক্ষতির মুখে পড়ছে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন ধূমপানের এই অভ্যাস মানসিক চাপ আর অবসাদকে আরো বাড়িয়ে তোলে। আমরা কি জানি একটি সিগারেটে কত রাসায়নিক থাকে যা মৃত্যুর ঝুঁকি বাড়ায়? সচেতনতা এবং শিক্ষা দিয়ে এই লড়াইয়ে জয় পাওয়া সম্ভব। আসুন এক সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে আসি। আমাদের পরিবার, বন্ধু এবং সমাজের সহযোগিতায় ধূমপান মুক্ত পৃথিবী সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুখী ভবিষ্যৎ বলতে ধূমপান ত্যাগের প্রতিজ্ঞা করুন।